আল্লাহ, এজন্য ফিকির করে, কেন নামাজ পড়লেন, কেন আল্লাহকে ডাকলেন, একটা বার মালিকের নাম, শুধু এই ফালতু কথা, শুধু গল্প। এই কিছু বয়স্ক লোকও আছেন আপনারা, এই যে বিকালে আসরের পরে যাইয়া চা দোকানে বসে রাতের 10টা পর্যন্ত এই চা দোকানে বসা 14 গোষ্ঠীর যত বদনাম গীবত পুরা এলাকা এ বসে বসে এগুলা বদ খাসলত, আর শুধু বিড়ি খাবে, একবার খায় বন, একবার চা, একবার বুট, একবার পেঁয়াজু, একবার আলু চপ, আর এই ফালতু গল্প গল্প গল্প। কি বলেন এগুলো? আল্লাহ তাআলা এমন সুন্দর হায়াত দিছেন এই ফাজলামি করার জন্য, এই চা দোকানে শেষ করে দেওয়ার জন্য? বলে কি পরিমাণ বয়স্ক লোক চা দোকানে বসে থাকে? বলেন বলেন, ইনসাফ করে বলেন, কি কামটা কি দাম নেই? আপনি তাসবিহ পড়েন, আপনি সুবহানাল্লাহ পড়েন বসে বসে, একবার সুবহানাল্লাহ পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নাকি? খোদার কসম, নবী বলছে আযমু মিন উহুদ, উহুদ পাহাড়ের চাইতে উঁচা। একবার উহুদ পাহাড় মদিনা 8.5 কিলোমিটার লম্বা, 8.5 কিলো লম্বা। কতটা উঁচা যে মসজিদে নববীর সীমানার থেকে দাঁড়াইলে এখান থেকে প্রায় 7-8 কিলো দূরে উহুদ পাহাড়, কিন্তু স্পষ্ট কি কতটা উঁচা, এত পরিষ্কার দেখা যায় পাহাড়টা, এত ভারী উহুদ পাহাড়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, একবার আলহামদুলিল্লাহ পড়লে, একবার আল্লাহু আকবার পড়লে উহুদ পাহাড়ের চাইতে ভারী নেকি। 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 100 গোলাম আজাদ করার সওয়াব। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছেন 100টা ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সওয়াব হয়। 100 বার আল্লাহু আকবার পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 100 উট হজ্জের সময় মক্কার সীমানার মধ্যে কুরবানি করিলে যে সওয়াব, সেই সওয়াব। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আসমান ও জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়েছে। বিশুদ্ধ হাদিস। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ পড়ে আমরা বললাম, বুজুর্গরা বলে এই 6টা তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হইলনি 6টা হইছে নি? এর মধ্যে 4টা আল্লাহ তাআলার তাসবিহ, একটা আমার নিজের জন্য গুনাহ মাফ চাইলাম, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়লাম। বাহ, কেমন সুন্দর হয়ে গেল বলেন। দুরূদ শরীফ পড়া দরকার নেই তো এই যে পড়লাম, গুনাহ মাফ চাওয়া দরকার নেই তো চাইলাম, আল্লাহরে ডাকা উচিত নেই তো ডাকলাম। কেমন সহজ হয়ে গেল না? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আপনারা কোন, আমি চুপ থাক, কোন একটা মনে রাখেন, যার মুখ দিয়া বের হয় নাই, মনে রাখে তোর উপরে খোদার লানত পড়ছে দেখে বাইর হয়। বুঝলে, তোর উপরে আল্লাহ নারাজ দেখে তোর মুখ দিয়ে তোর মালিকের নাম বের হয়। বদনসিব, দুর্ভাগা। ভাত খাওয়াইবো আল্লাহ তোমার, ভাত তো আল্লাহ জানোয়ারও খাওয়া, ও তার জায়গা দিবে, পেশাব পায়খানা করতে পারবা, দুনিয়া ভোগ করতে পারবা, দুনিয়া তো জানোয়ারও ভোগ। কিন্তু মালিককে ডাকার জন্য তৌফিক লাগে। কি লাগে? হ্যাঁ, এই জন্য অনেক গাদ্দার আছে, এমন শক্ত গাদ্দার, হে লড়তো না, মুখ পাই, এ মুখ খুলবে না, হে মনে করছেন এটা বুদ্ধিমান, হ্যাঁ এটা বিরাট কিছু। আপনি ঘোড়ার ঘাস, আপনি ঘোড়ার ডিম, আপনি মাহরুম, আপনি বঞ্চিত, আপনি বদবখত, কম বখত, দুর্ভাগা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আল্লাহকে ডাকা অনেক বড় দৌলত, অনেক বড়, অনেক বড়। বুজুর্গানে দিন সরাসরি